হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সো দ্যাট যে লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করব। দুইটা ক্লজকে সে লিংক করে। সো প্রথম ক্লজটা হচ্ছে পারপস, আফটার সো দ্যাট তার পরের ক্লজটা হচ্ছে রেজাল্ট। সো মনে রাখতে হবে রেজাল্ট ক্লজ ইজ অলওয়েজ ফিউচার টেন্স, অর্থাৎ রেজাল্ট ক্লজ সবসময় ফিউচার টেন্সে ব্যবহৃত হবে। এন্ড পারপস ক্লজ যেটা সেটা পাস্ট প্রেজেন্ট যেটাই হোক না কেন হইতে পারে, সেই অনুযায়ী রেজাল্ট ক্লজের ভার্বটা আচরণটা ভার্বের আচরণটা সেরকম হবে। সো আমরা যদি একটু ফার্স্টে একটা ফরমেশন দেখি আসলে সো দ্যাট কিভাবে কাজ করে। আমরা অনেকেই সো দ্যাট এর ইউজেসটা জানি না। আমরা অনেকেই মনে করি কি কেন অ্যাজ এ লিঙ্কার হিসেবে সো দ্যাট ব্যবহার করে। যখন আমরা অ্যাজ এ লিঙ্কার হিসেবে সো দ্যাট ব্যবহার করব এবং দুইটা ক্লজকে কানেক্ট করব, তার মানে প্রথম ক্লজটা হইতে হবে পারপস আর পরের ক্লজটা হইতে হবে রেজাল্ট, অর্থাৎ ওই পারপসের রেজাল্টটা আসবে পরের ক্লজ। তাহলেই সো দ্যাট লিঙ্কার হিসেবে সেই জায়গায় ব্যবহার করলে সেটা পারফেক্টলি কাজ করবে। সো এর ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট। যখন লিঙ্কার হিসেবে কাজ করবে সো দ্যাট লিঙ্ক করবে পরবর্তী আরেকটা ক্লাসকে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব সো দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব। সো আমরা বুঝলাম যে প্রথম সো দ্যাট এর পূর্বের যে ক্লাসটা হবে সেটা হবে পারপাস এন্ড পরের ক্লাসটা হবে রেজাল্ট। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ইজিলি সেটা বুঝতে পারবো। যেমন হি স্টাডিড, হি স্টাডিড ভেরি হার্ড, very hard, so that he could pass the test. He could pass the test. Pass the test. তাহলে আমরা কি দেখলাম? so that এর যে আগের যেই ক্লজটা ছিল he studied very hard, অর্থাৎ উদ্দেশ্য যেটা হবে পারপাস, সে কি কঠোর পরিশ্রম করে অর্থাৎ অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছিল, অধ্যয়ন করেছিল, সো দ্যাট যাতে অ্যাজ এ লিঙ্কার হিসেবে কাজ করতেছে কি হি কুড পাস দ্য টেস্ট, যাতে সে টেস্টে কি করতে পারে, পাস করতে পারে। সো সো এই পাস করাটা হচ্ছে তার রেজাল্ট। আর সে কেন করেছিল, উদ্দেশ্যটা কি ছিল, হি স্টাডিড ভেরি হার্ড, এটা হচ্ছে তার উদ্দেশ্য, পারপস। মনে রাখতে হবে এর আগে কি ছিল, ভার্বটা ছিল পাস্ট, তার মানে আমাদের অবশ্যই ফিউচার হবে রেজাল্টটা, এবং ভার্বটা এই অনুযায়ী আচরণ করবে, কুড পাস দ্য টেস্ট। যদি প্রেজেন্ট হইতো ভার্বটা, ফার্স্টের ক্লজটা যদি প্রেজেন্ট হইতো তাহলে ভার্বটা কিরকম হইতো, পরের ক্লজটা কিরকম হইতো, সেটা সেরকম একটা এক্সাম্পল আমরা দেখে নেই, তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। লাইক Damon, Damon is is practicing practicing the guitar, so that he can play for the dance. He can play for the dance. For the dance. তাহলে দেখো তো, ডেইমন ইজ প্র্যাকটিসিং দ্য গিটার। ডেইমন কি করতেছে, গিটার প্র্যাকটিস করতেছে বা গিটার বাজানোর চর্চা করতেছে। সো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, পারপাস, এর রেজাল্ট, অর্থাৎ কেন করতেছে, সো দ্যাট যাতে হি ক্যান প্লে ফর দ্য ডান্স, ডান্সে যাতে সে কি করতে পারে, বাজাতে পারে। সো দিস ইজ দ্য রেজাল্ট এন্ড দিস ইজ দ্য পারপাস। সো আমরা সো দ্যাট অ্যাজ এ লিঙ্কার হিসেবে তখনই ব্যবহার করব যখন আমরা দেখবো একটা সেন্টেন্সে পারপাস এবং রেজাল্ট দুইটাই কাজ করতেছে, এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে রেজাল্টটা ফিউচার টেন্সে হবে, অর্থাৎ ফিউচার পসিবলি হবে, এবং তার ভার্বটা হবে পূর্বের ভার্ব যেরকম ভাবে কাজ করতেছে, যেমন ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে সিম্পল ফিউচার। সো ক্যান প্লে ফর দ্য টেন্স। সো দিস ইজ ভেরি সিম্পল, ভেরি ইজি। সো দ্যাট এজ এ লিঙ্কার হিসেবে মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, আমাদের টেন্স রিলেটেড প্রবলেমটা থাকে যখন আমরা কানেক্ট করি। সো সেই প্রবলেমটা যাতে না হয় আমরা বুঝে নিলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন রিটেন ইংলিশে লিখবো, যাতে সো দ্যাট কেন ব্যবহার করতেছি সেটা বুঝে
আমরা লিখি, অর্থাৎ সো দ্যাট ব্যবহার করার পূর্বে অবশ্যই একটা পারপাস থাকতে হবে, পরে অবশ্যই একটা রেজাল্ট থাকতে হবে, অর্থাৎ পারপাস এবং রেজাল্ট, তার ফলটা আসবে সো দ্যাট এর পরে এবং তার আগে থাকবে উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্যে সেই কাজটা করতেছি, সো দ্যাট এর পরে হচ্ছে এই কাজ, এই জন্য সেই কাজটা করতেছি, অর্থাৎ তার ফলটা থাকবে। তো দিস ইজ ভেরি সিম্পল। আশা করতেছি তোমরা যে ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমার সাথে কানেক্ট থাকার চেষ্টা করো, চ্যানেলটির সাথে কানেক্ট থাকার চেষ্টা করো। নিত্য নতুন অনেক জিনিস ডেইলি পাবে এবং তোমাদের পরীক্ষা এবং নলেজ বাড়তে থাকবে ধীরে ধীরে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।